ডোমজুড়ে সোনার দোকানে ডাকাতি, জালে বিহারের চাচি। পুলিশের দাবি ধৃত মহিলা লিঙ্কম্যানের কাজ করত, লজিস্টিক্স সাপোর্টও দিত দুষ্কৃতীদের। শ্রমিক পরিচয়ে 3 মাস ধরে আসানসোলে বাড়ি ভাড়া নিয়েছিল ডাকাত দল। এই বাড়ি ভাড়ার ব্যবস্থা করে দিয়েছিল চাচি। হাওড়ার ডোমজুড়ে সোনার দোকানে ডাকাতি। এই ডাকাতির ঘটনায় দুজনকে বিহার থেকে ট্রানজিট রিমান্ডে পশ্চিমবঙ্গে নিয়ে এলো হাওড়া সিটি পুলিশ। একজন অলোক কুমার পাঠক আর একজন আশা দেবী ওরফে চাচি। ডাকাতির ঘটনায় সিট গঠন করে তদন্ত শুরু করে হাওড়া সিটি পুলিশ। পুলিশ জানতে পারে এর পিছনে রয়েছে ভিন রাজ্যের দুষ্কৃতীরা। প্রথমে বিহারের বেগুসরাই থেকে বিহার এসটিএফ এর সাহায্যে রবীন্দ্র সাহানি নামে একজনকে গ্রেপ্তার করে হাওড়া সিটি পুলিশ। অভিযোগ, ডাকাতি হওয়া সোনা কেনেন এই রবীন্দ্র সাহানি। এই সাহানিকে জেরা করেই পুরো গ্যাংয়ের কথা জানতে পারেন তদন্তকারীরা জানতে পারেন ডোমজুড়ে ডাকাতির মূল পান্ডা বিকাশ কুমার ঝা। ডোমজুড়ে সোনার দোকানে ডাকাতির সময় বিকাশের সঙ্গে ছিল আরো 3 জন। এদের মধ্যে অন্যতম অলোক কুমার পাঠক ও মনীশ কুমার মাহাতো। হাওড়া সিটি পুলিশ জানতে পারে অন্য একটি মামলায় এই 3 জনই বিহারের জেলবন্দী। তখন বিহারের জেলে গিয়ে ওই 3 জনকে জেরা করে হাওড়া সিটি পুলিশ। জেরায় উঠে আসে এক মহিলার নাম আশা দেবী ওরফে চাচি। এরপর বিহারের এসটিএফ এর সাহায্যে সমস্তিপুর থেকে চাচিকে গ্রেপ্তার করে হাওড়া সিটি পুলিশ। তদন্তকারীরা জানতে পেরেছেন এই চাচি হলো ডাকাত দলের সদস্য মনীশ কুমার মাহাতোর আত্মীয়। পুলিশের দাবি লিঙ্কম্যানের কাজ করত ওই মহিলা, ডাকাত দলকে লজিস্টিক সাপোর্ট দিত। ইনভেস্টিগেশনে যেটা পাওয়া গেল কি এরা আগে সুবোধের সঙ্গে কাজ করতো, বাট অ্যাট প্রেজেন্ট এরা নিজের একটা গ্রুপ ফর্ম করেছে। তার মধ্যে আশা দেবী হচ্ছেন পুরো লজিস্টিক্স সাপোর্ট করা। এখান থেকে পালিয়ে যাওয়ার পরে আশা দেবী এদের থাকার ব্যবস্থা বিভিন্ন জায়গা করে দিয়েছেন। যখনই কোনো জায়গা পুলিশের রেড হচ্ছে সঙ্গে সঙ্গে ঠিকানা চেঞ্জ করে অন্য জায়গায় ব্যবস্থা করে দেওয়া। যেখানে ডাকাতি করার ছক কষা হতো সেখানে আগেই পৌঁছে যেত চাচি, সেখানে বাড়ি ভাড়া করে রাখতো। পুলিশের দাবি ডোমজুড়েও ডাকাতির আগে আসানসোলে বাড়ি ভাড়া করেছিল দুষ্কৃতীরা। এর জন্য নাকি 3 মাস আগেই আসানসোলের চাষিপাড়ার এই বাড়িটি ভাড়া নেয় চাচি। বাড়ির মালিকের দাবি শ্রমিক পরিচয় দিয়ে বাড়ি ভাড়া নেওয়া হয়। ভাড়া দিয়েছিল ওর বাবা বাহাদুর আমাকে বলে যে আমাদের নিজের গতিয়া হয়, আমাদের কুটুম পাড়ায় থাকে, সেটা তো ভাড়াটা তুমি পড়ে আছে ঘরটা ভাড়া দাও। তো আধার কার্ড একটা দিয়েছিল, কিন্তু আধার কার্ডটা একদম টালি বোঝা যাচ্ছিল না। 3 মাসের উপরে বলছে পাথর লোড আনলোড করে পাথর। তদন্তকারীরা জানতে পেরেছেন প্রথমে নিজে এসে এই বাড়িতে ওঠে চাচি, তারপর একে একে ডাকাত দলের বাকি সদস্যরা সেখানে জড়ো হয়। পুলিশের দাবি এরপর ডাকাত দল আসানসোল থেকে ডোমজুড়ের অঙ্কুরহাটি যায়। ডাকাতির 3 থেকে 4 দিন আগে সেখানেও একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করে। এই ব্যবস্থাও করে চাচি। এমনকি ডাকাতির ঘটনায় ব্যবহৃত 2টি বাইক কিনতেও চাচি সাহায্য করে। এই সব কাজ সেরে ডোমজুড়ে ডাকাতির আগেই বিহারে ফিরে যায় চাচি। आसनसोल में रिलेशन था, वहाँ आए थे। नहीं, कहाँ ही नहीं। मोनिश महातो क्यों कौन है? हम नहीं जानते हैं, कोई नहीं है, हमको नहीं चिनते हैं वो सब। आपका काम क्या? खेती बाड़ी करते हैं घर पर। क्या डकाती में प्लान किया आप? डकाती में नहीं। পুলিশের দাবি অপারেশনের আগে 3 থেকে 4 দিন ডোমজুড়ে রেকি করে ডাকাত দল। এমন একটি সোনার দোকান খুঁজছিল যার ভিতরটা বাইরে থেকে দেখা যায় না। শেষমেশ ডোমজুড়ের ফোকর দোকান এলাকায় এরকম একটি দোকান তারা খুঁজে পায়। সেই দোকানেই 11 জুন ডাকাতি। তারপর 2টি দলে ভাগ হয়ে দুষ্কৃতীরা চম্পট দেয়। এই ডাকাতিতে জড়িত 4 নম্বর ব্যক্তিকে খুঁজছে পুলিশ। দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা। आसनसोल में रिलेशन था, वहाँ आए थे। এবার দেখাবো সরকারি জমি দখল করে একের পর এক বেআইনি রিসর্ট। এই অভিযোগে জলপাইগুড়ির লাটাগুড়ি এবং কুমলাইয়ে ব্লক প্রশাসনের অভিযান। এদিকে নিউজ 18 বাংলার খবরের জেরে নকশালবাড়িতে সরকারি জমি দখল মুক্ত করার কাজ শুরু করেছে ভূমি দফতর।
জলপাইগুড়ির গরুমারা জাতীয় উদ্যান পর্যটকদের অতি প্রিয়। এখানকার লাটাগুড়ি ও কুমলাইয়ে রয়েছে একের পর এক রিসর্ট। অভিযোগ, এইসব রিসর্টের বেশিরভাগই তৈরি হয়েছে সরকারি জমি দখল করে বেআইনিভাবে। এই অভিযোগ পেয়ে বৃহস্পতিবার অভিযানের নামে ব্লক প্রশাসন। ছিলেন ক্রান্তি ব্লকের বিডিও, মাল ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক ও ক্রান্তি ফাঁড়ির পুলিশ। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল একটা ইনিশিয়েটিভ নিয়েছে, তো যেখানে ইলিগালি যারা গভর্নমেন্টের ল্যান্ডগুলোকে এনক্রোচ করে বসে আছেন, সেই জায়গাগুলো, সেই ল্যান্ডগুলোকে আমরা দখলমুক্ত করছি। আমরা যেসব ল্যান্ডগুলো আইডেন্টিফাই করেছি ইলিগালি এনক্রোচমেন্ট করে বসে আছে, অকুপাই করে আসেন রিসোর্টের মালিকরা, সেই জায়গাগুলোতে আমরা ভিজিট করছি এবং ওনাদের ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছি যে আগামী 2-3 দিনের মধ্যে যেন ওনারা ল্যান্ডগুলোকে ছেড়ে দেন। পাট্টা জমি তো কেনাও যায় না, লিজ হিসাবে দিয়েছে, কেনা না। আচ্ছা, 99 ইয়ার্সের লিজ। এইটা কি করে কি হবে, আমি তো নিজে এখন ঘাবড়ে যাচ্ছি তো শুনে জিনিসটা। এতদিন ধরে রয়েছি, লিজ অ্যাপ্লাই করা আছে, যার থেকেই নিক সে তো লিজে দিয়েছে পাট্টা। শিলিগুড়ির নকশালবাড়ির সেফদুল্লাহ মৌজা। অভিযোগ, এখানে দলিল জাল করে সরকারি জমিকে ব্যক্তিগত জমি দেখিয়ে বিক্রি করা হয়েছে। এইসব সরকারি জমি বাঁচাতে প্রশাসনের দ্বারস্থ হন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য আশরাফ আনসারি। সম্প্রতি এই খবর দেখায় নিউজ 18 বাংলা, তারপরেই তৎপরতা। এ নিয়ে তদন্তে নামে নকশালবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। তারা শিলিগুড়ি মহকুমা শাসককে রিপোর্ট পাঠায়, তারপরে সরকারি জমি ফেরানোর কাজ শুরু করে নকশালবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। সেফদুল্লাহ মৌজার মোট 5 একর জমিতে বসানো হয়েছে সরকারি বোর্ড। আমরা তদন্ত শুরু করি এবং তদন্তে দেখা যায় কিছু সরকারি জমি বেয়াত হয়ে রয়েছে এবং আমরা ওটা প্রসিডিংস ড্র করি। আমাদের অ্যাজ পার এলআর অ্যাক্ট আমরা অ্যানালমেন্ট প্রপোজাল করে আমরা এসডিও সাহেবের কাছে পাঠাই। সেই জমিটি পুনরুদ্ধার করেছি, আমাদের রেকর্ড কালেকশন হয়ে গেছে এবং সেখানে আমরা সরকারি বোর্ড লাগিয়ে দিয়েছি। 116 একরের বেশি জমি আমরা চিহ্নিত করেছি এবং সেখানে বোর্ড লাগানোর কাজ কমপ্লিট করেছি। অবৈধভাবে জমিন মাফিয়ারা যে পাট্টাটা খতিয়ানটা বানিয়েছিলেন, সেই খতিয়ান খারিজ হয়ে 5 একর 10 ডিসমিল জমি ভূমি দপ্তর এখানে রাজ্য সরকারের বোর্ড লাগাচ্ছে। এটা আমরা খুশি। সমস্ত জমি যে 60 বিঘা যে মাফিয়ারা জালি খতিয়ান বানিয়ে যে বিক্রি করছেন, সেই জমিনের উপরে স্টেপ করা হোক। নকশালবাড়ির হাতিঘেঁষায় বড় ছাড়ুজোত। এখান দিয়ে গিয়েছে এশিয়ান হাইওয়ে। রাস্তার পাশে সরকারি জমি, সেই জমি দখল করে কোথাও তৈরি হয়েছে দোকান, কোথাও ঘর। বৃহস্পতিবার এইসব বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হয়, বসানো হয় সরকারি বোর্ড। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নকশালবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। জমি দুর্নীতি, আর এই জমি দুর্নীতিতে এবার তৃণমূল নেতাকে বহিষ্কার। জমি দুর্নীতিতে তৃণমূল নেতা গৌতম গোস্বামীকে বহিষ্কার, ডাবগ্রাম ফুলবাড়ির ব্লকের সহ সভাপতিকে বহিষ্কার। আগেই সরকারি জমি দখলের অভিযোগে ধৃত গৌতম গোস্বামী, দেবাশিস প্রামাণিকের পরে এবার বহিষ্কার গৌতম গোস্বামী। জলপাইগুড়ি জেলায় আমাদের ডাবগ্রাম ফুলবাড়ি যে ব্লক সহ সভাপতি গৌতম গোস্বামী, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশক্রমে যে বেআইনি জমি দখল বিভিন্ন বিষয় নিয়ে যে প্রক্রিয়া শুরু হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, একই সূত্র ধরে তিনিও এখন পুলিশের হেফাজতে রয়েছেন। রাজ্য তৃণমূল কংগ্রেস কমিটির সিদ্ধান্ত ক্রমে মাননীয় রাজ্য সভাপতির নির্দেশক্রমে ডাবগ্রাম ফুলবাড়ির যে সহসভাপতি গৌতম গোস্বামী, তাকেও পার্টির তৃণমূল কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ সহ দল থেকে বহিষ্কারের ঘোষণা করা হয়েছে।